Now for an update on oil তেল and আর Asia এশিয়া markets. বাজারের খবরের জন্য হংকং থেকে যুক্ত হচ্ছেন এশিয়া ওয়ানের লরা ওয়েস্টব্রুক। লরা, খবর অনুযায়ী হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটা জাহাজ আক্রান্ত হয়েছে। এই জাহাজটি সম্পর্কে আর কি জানা গেছে? হ্যাঁ, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সব ক্রু নিরাপদ আছেন এবং আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বলা হয়েছে যে জাহাজটিকে কাছের একটি বন্দরে টেনে নিয়ে যাওয়া হবে, যেখানে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ ওই এলাকার কোরিয়ান জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধও করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে বিস্ফোরণের কারণ ছিল ইরানি হামলা। আর এটি এমন সময়ে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার অভিযান শুরু করেছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে দক্ষিণ কোরিয়ার এখন সাহায্য করার আর আটকে পড়া জাহাজগুলোকে জলপথ থেকে বের করে আনার প্রচেষ্টায় যোগ দেওয়ার সময় হতে পারে। এখন দক্ষিণ কোরিয়ার সরকার ডোনাল্ড ট্রাম্পের সেই নৌ অভিযানে এবং হরমুজ প্রণালীর সেই নৌ তৎপরতায় সাহায্য করার আহ্বানে সুনির্দিষ্টভাবে কোনো সাড়া দেয়নি। তবে কিন্তু এই ঘটনার আগে দক্ষিণ কোরিয়া এই দ্বন্দ্বে সরাসরি জড়িত হতে কিছুটা অনিচ্ছুক ছিল। আর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে জাহাজটি টেনে নেওয়ার এবং ক্ষয়ক্ষতি নিরূপণের পর দুর্ঘটনার সঠিক কারণ বের করা প্রয়োজন হবে। এশীয় শেয়ার বাজার বেশ চাপের মুখে রয়েছে, কারণ এই যুদ্ধবিরতির ভঙ্গুরতা এখানে হংকংয়ে পরীক্ষিত হচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাংসেং ইন্ডেক্স কমেছে এবং তাইওয়ানের বাজারও নিম্নমুখী। তবে মূল ভূখণ্ড চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার বাজারগুলো সরকারি ছুটির কারণে বন্ধ রয়েছে। এখন অস্ট্রেলিয়ায় আরবিআই সুদের হার বাড়িয়েছে, কারণ সেখানে উচ্চ তেল আর জ্বালানির দামের কারণে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ রয়েছে। ফিলিপাইনও তাদের বার্ষিক মুদ্রাস্ফীতি সংক্রান্ত পরিসংখ্যানগত তথ্য প্রকাশ করেছে এবং সরকারিভাবে জানানো হয়েছে যে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে এপ্রিলে বার্ষিক মুদ্রাস্ফীতি গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মঙ্গলবার এপ্রিলে, যা মূলত আমরা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের পরিস্থিতির কারণে লক্ষ্য করেছি। এখন আপনি যেমনটি উল্লেখ করেছেন, ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল $100 চিহ্নের বেশ ওপরেই রয়েছে। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল প্রায় $113 রয়েছে এবং আসলে মূল নজর হরমুজ প্রণালী এবং সেখানকার পরিস্থিতির ওপরই রয়েছে, যেখানে অনেক জাহাজ আটকে আছে এবং হিসাব অনুযায়ী প্রায় 20,000 নাবিকও আটকে আছেন। শিপিং বিশেষজ্ঞরা বলছেন যে শিপিং কোম্পানিগুলো সতর্ক রয়েছে, কারণ তারা মূলত অপেক্ষা করো এবং দেখো নীতি গ্রহণ করছে।